বিশর হাকি রহমতুল্লাহি আলাইহি তিনি একজন মদখুর ছিলেন। কি খবর? তিনি একজন মদখুর ছিলেন। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির জামানায় তিনি একজন মদখুর ছিলেন। সব সময় মদের আড্ডার মধ্যে তিনি থাকতেন। মদের আড্ডার মধ্যে কেবল তিনি আড্ডা মারতেন। মদ খাওয়ার পরে মায়ের সাথে তিনি বেয়াদবি করতেন, মায়ের সাথে তিনি খারাপ আচরণ করতেন। যদি তার মদের জন্য টাকা না দিত, তখন খারাপ আচরণ, খারাপ ব্যবহার তার মায়ের সাথে করতেন। তখন মা সব সময় সন্তানের জন্য দোয়া করত, আল্লাহ আমার এই সন্তানকে দিনের জন্য কবুল করে নাও, আমার এই সন্তানকে ইসলামের জন্য কবুল করে নাও, আমার এই সন্তানকে কোরআনের জন্য কবুল করে নাও। ও যুবক ভাইরা, ও বাবারা, শুনে নাও, দুনিয়ার জমিনের ভিতরে সন্তানের জন্য মায়ের দোয়া বিফলে যায় নাই। মা যখন সন্তানের জন্য সুন্দর দোয়া করবে, সেটাও আরশের মধ্যে উঠে যায়। মা যখন সন্তানের জন্য খারাপ দোয়া করবে, এটাও আরশের মধ্যে উঠে যায়। বদদোয়া করলেও কবুল হয়ে যায়, আবার ভালো দোয়া করলেও, নেক দোয়া করলেও কবুল হয়ে যায়। এই জন্য মায়ের সাথে যখন কথা বলবো, বাবার সাথে যখন কথা বলবো, খুব দায়িত্ব মানিয়ে কথা বলতে হবে। হযরত বিশর রহমতুল্লাহি আলাইহি তার মা সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার এই সন্তানকে কবুল করে নাও, এই সন্তানকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। বিশরের মা দোয়া করতে দেরি আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছেন। একদিন বিশর হাকি রহমতুল্লাহি আলাইহি তিনি মদের আড্ডার মধ্যে গেলেন, বন্ধুদের সাথে মদ বারের মধ্যে চলে গেলেন, মরুভূমির মধ্যে চলে গেলেন। মরুভূমির মধ্যে যাইয়া দেখি খালি জায়গার মধ্যে একটা কাগজ বাতাসে উড়ে উড়ে একবার এদিক যায়, আরেকবার ওদিক যায়, একবার এদিক যায়, আরেকবার এদিক যায়। শুধু কেবল বাতাসের সাথে এই কাগজটা উঠতেছে। বিশর রহমতুল্লাহি আলাইহি তখন তিনি ওই কাগজটা হাতে নিলেন। কাগজটা হাতে নেওয়ার পরে কাগজটা খুলে খুলে দেখলেন, ওই কাগজের মধ্যে দুনিয়ার কারো পরিচিত নাম নয়, ওই কাগজের মধ্যে দুনিয়ার কারো পরিচিত নয়, ওই কাগজের মধ্যে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম লেখা। আল্লাহু আকবার। বিশরের রহমতুল্লাহি আলাইহি তারপরে যার মধ্যে একটু মায়া লেগে গেল, একটু মায়া জন্মে গেল। তখন তিনি বলেন, আরে সারাটা জীবন তো কেবল কেবল গুনাহ করলাম, মদ খাইলাম, আজকে আমার আল্লাহর নামটা আমার সামনে পড়েছে, আজকে আমি এটাকে যত্ন করে নেব। সাথে সাথে বন্ধুদেরকে বললেন, তোমরা চলে যাও, মদের আড্ডায় চলে যাও, আমি আর আজকে মদের আড্ডার মধ্যে যাব না। বিশর হাকি রহমতুল্লাহি আলাইহি তখন তিনি এই কাগজটা হাতে নিলেন, কাগজটা হাতে নিয়ে মায়ের দরবারে চলে গেলেন। রাত্র গভীর হয়ে গেল, মা দরজার মধ্যে যখন নক করলেন, মা ডাক দিয়া বললেন, কে? সন্তান ডাক দিয়া বললেন, ও মা, আমি তোমার সন্তান বিশর, দরজাটা খোলো। মা দরজাটা খুলে দেখেন বিশরের চোখের মধ্যে পানি। বিশরের মা চোখ দিয়ে পানি ছিঁড়ে ছিঁড়ে বললেন, আল্লাহ আমার মন সাক্ষী দেয়, তুমি বুঝি আমার বিশরকে কবুল করেছ, তুমি বুঝি আমার বিশরকে দ্বীনের জন্য মঞ্জুর করেছ, আমার মনটা সাক্ষী দেয়। বিশর হাকি রহমতুল্লাহি আলাইহি বলেন, ও মা, রাস্তার মধ্যে কাগজটা পেলাম, এই কাগজটার মধ্যে কার নাম লেখা জানতে চাই, এই কাগজটার মধ্যে কার নাম লেখা জানতে চাই। বিশর হাকি রহমতুল্লাহি আলাইহি বলে তার মা, ও বাবা, এই কাগজের মধ্যে তোমার আল্লাহ এবং তোমার রাসূলের নাম লেখা। বিশর হাকি রহমতুল্লাহি আলাইহি বলেন, ও মা, তুমি এই কাগজটা তোমার কোরআন শরীফের পাশের মধ্যে তুমি একটু রেখে দাও,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন শরীফের পাশের মধ্যে তুমি এই কাগজটা একটু রেখে দাও। কাগজটা তিনি রেখে আবার মদের আড্ডার মধ্যে চলে গেলেন, মদ বারের মধ্যে চলে গেলেন। 2-3 দিন হয়ে যায়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আমার আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, ও হাসান, তুমি ওই মদবারের মধ্যে চলে যাও। মদবারের মধ্যে যাইয়া তুমি বিশরকে ডাকতে বলো, আমার বিশরের আর কোনো চিন্তা করতে হবে না, আমার বিশরের আর কোনো পেরেশান করতে হবে না। বিশরের নাম এখন আর মদখুরের মধ্যে নাই। বিশরের নামটা দুনিয়ার বড় বড় আল্লাহর ওলিদের খাতার মধ্যে উঠে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের খাতার মধ্যে উঠে গেছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে সজাগ হয়ে গেলেন। কি দেখলাম, কি দেখলাম? বিশর তো বড় বদখুর, তিনি যান নাই। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখলেন, তারপরও তিনি যান নাই। তৃতীয় দিন আবার স্বপ্নে দেখার পরে বললেন, এটা তো সাধারণ জিনিস নয়, আমি চলে যাই, আমি চলে যাই। চলে যাওয়ার পরে বিশর রহমতুল্লাহি আলাইহিকে ডাকার জন্য তখন তিনি মদবারের মধ্যে চলে গেলেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে দেখে সব মদখোর একসাথে বলতেছে, তুমি কিসের জন্য এসেছো? তুমি আলেম মানুষ, তুমি হুজুর মানুষ, আমরা তো মনে করেছি বড় আলেম, বড় পীর সাহেব, তুমি এখানে কি মদ খাওয়ার জন্য এসেছো? কেন তুমি আসলা? ও দুনিয়ার মুসলমান, লক্ষ্য করে শুনে নাও। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি মদ পান করার জন্য আসি নাই, আমি বিশরকে দেখার জন্য আসলাম। বিশরকে ডাক দিলেন, ও বিশর, চলে আসো, চলে আসো, আল্লাহ তোমাকে কবুল করেছেন, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। তোমার নামটা এখন মদখুরের জায়গার মধ্যে নাই, তোমার নামটা বড় বড় ওলিদের খাতার মধ্যে উঠে গেছে। বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি বললেন, ও হুজুর, আপনি কি আমার সাথে টিটকারি করতেছেন নাকি? আমি জীবনে যেই গুনাহ করলাম, আমি জীবনে যেই পাপ করলাম, আল্লাহ বুঝি আমাকে ক্ষমা করবেন, আল্লাহ বুঝি আমাকে মাফ করবেন? মনে হয় না আমার আল্লাহ আমাকে মাফ করবেন। সাথে সাথে গাইবে একটা আওয়াজ এসে গেল, ও বিশর, তুমি টেনশন করতে হবে না। মদ খাইতে গিয়া আমার আল্লাহর নামটা পাওয়ার পরে, আমার রাসূলের নামটা পাওয়ার পরে তুমি এত সম্মান করেছ, এত ইজ্জত করেছ, এই আমার আল্লাহর নামকে মাথার উপরে তুমি উঠিয়ে রেখেছ। সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দিলাম, তোমাকে আমি আল্লাহর বড় বড় ওলিদের খাতার মধ্যে তোমার নামটা উঠাই দিলাম।